চিনতে পারছেন? ওনাদের কাছে যদি এখান থেকেও ছোট হতো তাহলে কিন্তু আমি 100% শিওর হতাম এটাই। এই বয়সের চেয়ে ছোট না? হ্যাঁ, এই বয়স থেকে বয়সটা ছোট না। আন্টিকে দেখান, আঙ্কেল থেকে দেখুক। কারণ আমার কথা হলো ওনার ছেলে খুঁজে পাক, আর আমার ভাইটা তার ফ্যামিলি পাক। তার মানে এই না আমি চাচ্ছি না যে একটু ভুল ফ্যামিলি করে যাক বা তারাও একটা ভুল কাউকে নিয়ে নেক। 99% বলবো এই ফ্যামিলিটা হয়তো ওর না, আর ওনাদের সন্তানও না। ঠিক আছে, শুধু ছবিটার ভিত্তিতে। কারণ আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি আমাদের মঙ্গল করুন সবসময়ের মতো। আমরা শুরু করছি একটি আপডেট। প্রচার হয়েছিল 2/5/2025, অর্থাৎ এই বছরের প্রায় 6 মাস আগে, আমরা বলতে পারি 5 মাস আগে, ডেফিনেটলি 5 মাসের কয়েকটা দিন বেশি সময় আগে প্রচারিত হয়েছিল। এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে সজীব। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে এটা যদি আমরা সফল করতে পারি 455-তে দাঁড়াবে। সজীব আমাদেরকে বেসিক ভিডিওতে কি বেসিক ইনফরমেশন দিয়েছিলেন তার পরিবার খোঁজার জন্য, চলুন আমরা ভিডিও থেকে একটু গ্লিমস, একটু সারাংশটা আপনাদের জন্য নিয়ে এসেছি, একটু দেখি। যে আমি ওকে এখানে নিয়ে আসছি, ওকে কিন্তু হারানোর ভয়টা আমার মধ্যে কাজ করতেছে ভাইয়া। কারণ আমি মনে হয় কাজকের পরে হারাই ফেলবো কিনা ভয় লাগতেছে। নাম কি ভাই? সজীব। আপনার বাবার নাম কি? নাম সিদ্দিক। সিদ্দিক আপনার সন্দেহ হচ্ছে যে নাম হলেও হতে পারে। ওনার বাবার নাম হচ্ছে সিদ্দিক, ওনার মায়ের নাম আয়েশা বেগম, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, ওনার নাম হচ্ছে সজীব। অনেক ধন্যবাদ, আমরা দেখলাম। এবং পাশাপাশি উনি ওই বেসিক ভিডিওতে যেটা বলেছিলেন কিভাবে হারিয়েছিলেন সেটাতে এসছে ওনার বর্তমান বয়স আনুমানিক 24। হারানোর সময় বয়স ছিল 3 থেকে 4। ছোটোবেলায় উনি ভাই বোনদের সাথে মারামারি করে ভয় পেয়ে বাসা থেকে পালিয়ে বের হন রাস্তায়। পরে আর যেটা হয়েছে যে রাস্তা চিনে বাসায় ফিরতে পারেননি। রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। পরে বর্তমান পরিবারের বোন খোঁজ পেয়ে আমাকে ওনার বাসায় নিয়ে যায়। সেখানে বড় হয়েছে, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারেনি। এখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা যেটা আমি পাচ্ছি, যে উৎস সন্ধানকারীর ভূমিকায়, যে ভিডিও দেওয়ার প্রায় 5 মাস পর সজীবের বোনের স্বামী, মানে সে অর্থে সম্পর্কে দুলাভাই, আমাদের মহিউদ্দিনকে ফোন দিয়েছে। তো মহিউদ্দিন ডিটেল বলবে, ডেফিনেটলি ভিডিওতে জিজ্ঞেস করবো আমি। এবং এখানে যেটা পাচ্ছি, অতিথির বর্তমান ঠিকানা হাজিপাড়া 1 নম্বর ওয়ার্ড, গৌর নদী, বরিশাল, যেখান থেকে সজীব এসছে। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি দিয়াপাড়া 27 নম্বর ওয়ার্ড, কাশীপুর, বরিশাল সদর, বরিশাল। আমি যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি, মানে আজকে হচ্ছে 5ই অক্টোবর, শনিবার 2025 সাল। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঝুম বৃষ্টি হচ্ছে। মাত্র কদিন আগে আমি বগুড়া থেকে আসলাম, হঠাৎ খুব গরম আবহাওয়া, তারপরে ঝুম বৃষ্টি। বগুড়া বা উত্তরবঙ্গে যারা বড় হয়েছেন তারা একটা জিনিস দেখবেন যে উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু চরম ভাবাপন্ন। তো চরম ভাবাপন্ন বলতে আসলে আমি মাঝে মাঝে খুব বাংলা কঠিন শব্দ ব্যবহার করে ফেলি মনে হয়, অনেকে হয়তো বুঝতে পারবেন না। আসলে খুব ঠান্ডা বলেও কোনো কিছু নেই, খুব গরম বলেও না, ভুল বলেছি। মানে ওই নয় অতি শীত, নয় অতি উষ্ণ, সেটাকে বলা হয় নাতিশীতোষ্ণ। আমাদের বাংলাদেশের অঞ্চল তো নাতিশীতোষ্ণ, কিন্তু আমাদের বগুড়াতে ঠান্ডা মানে হাড় কাঁপানো ঠান্ডা, গরম মানে খুবই গরম, চামড়া পুড়ে যাওয়ার মতো গরম। চামড়া পড়ে তো না, মানে গা সিদ্ধ হয়ে যাওয়ার মতো, যেটা আমরা বলি। চামড়া পোড়া গরম থাকে হচ্ছে মরুভূমির অঞ্চলে, যদিও আমার যাওয়ার কোনো সুযোগ হয়নি। দুবাই টুবাই বা মধ্যপ্রাচ্যের জায়গাগুলোতে বলে, এই জন্য ওরা বোধহয় বাইরে অনেক কাপড় পরে, সাদা কাপড় হোক বা যেটাই হোক। আর বৃষ্টির দিনে দেখবেন যে মনে হচ্ছে যে কেউ আপনার মাথার উপরে বালতি দিয়ে পানি ঢালছে, এরকম ঝুম বৃষ্টি। তো আমি বলি যে বর্ষা সিজন উপভোগ করবার জন্য আসলে সবচাইতে বেস্ট হলো নিজের বাড়িতে যদি থাকতে পারি, বগুড়াতে। তো আমি কদিন আগে বগুড়া থেকে আসলাম, সেখানে দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট এবার একটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখলাম যে ঢাকায়ও প্রচুর বৃষ্টি হয়েছে। আপনারা আবহাওয়ার এই পরিবর্তনগুলো লক্ষ্য করেন কিনা জানি না। এই ঢাকা শহরে আমার আসা হয়েছে 2020 সালে। তো 25 বছর আমি ঢাকা শহরে, 25 বছরে ঢাকা শহরের মানুষ হয়ে গেছি। কিন্তু এটা ঠিক যে যেই র্যাপিড চেঞ্জেসগুলো আমি দেখতে পেয়েছি ঢাকা শহরে, শীতের ব্যাপারে, গরমের ব্যাপারে, বৃষ্টির ব্যাপারে, সেটা অত্যন্ত আশ্চর্য ব্যাপার। মানে এই 25 বছরে আমি আবহাওয়াটা খুব ভালো করে লক্ষ্য করেছি। কোনো বর্ষা সিজনে বৃষ্টি নাই বললেই চলে, কোনো শীতে শীত নাই বললেই চলে, কোনো গরমে দেখা যায় যে হয়তো একটু কম গরম, আর কোনোটাতে একদম এক্সট্রিম। আপনারা হয়তো খেয়াল করেছেন। তো এই বৃষ্টির মধ্যে এত দূর থেকে ওনারা এসে বাইরে বসে আছেন অনেকক্ষণ ধরেই। আমি আসলে এক কথা বলতে ধরলে অনেক কথা প্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে বলে ফেলি, সেটার জন্য ক্ষমা প্রার্থনা করছি।
এটার একটা কারণ বোধহয় বয়স বেড়েছে, অনেক অপ্রয়োজনীয় কথা বলে ফেলি, যেটা আমার ভিডিও শুরু করার সময় মনে হচ্ছিল যে আমি কি অনেক অপ্রয়োজনীয় কথাবার্তা বলি কিনা আজকাল। সবই তো ভিডিওতে থেকে যায়, এগুলো দেখলে পরবর্তীতে মানুষজন হাসাহাসিও করতে পারে। সো আমার আসলে আপডেট করা উচিত ছিল কাট কাট কাট, লাইক এটা পেয়ে গেছে ওখানে চলে যাচ্ছি আমি সেকেন্ড ধাপে, বা কোনো কথা নাই চলে যাচ্ছি আমি থার্ড ধাপে। কিন্তু আসলে এই ভিডিওটাকে আমি বা আপন ঠিকানাকে আমি এমনভাবে তৈরি করেছি যেটা আমার মনের কথা। সো অনেকের হয়তো খুব বিরক্ত লাগে আমার এই অপ্রয়োজনীয় কথাগুলো শুনতে, ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটা এভাবেই থাকবে, এটার পরিবর্তন হবে না আসলে। সো আমি আর কথা বাড়ালাম না, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। দেখা যাক সজীবের পরিবার বা সজীবের ভাগ্যে আজকে কি অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। সজীব, বসেন প্লিজ। সজীবের চেয়ার আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, আপনার একটা বোন আসছিল না আপনার সাথে? হ্যাঁ, যে বলছিলেন যে ও ফ্যামিলি পার্ক পাইলেও যেতে দিব না, এরকম কথাবার্তা। হ্যাঁ রাইট, নাম মনে পড়ছে আপনার। ভালো আছেন না আপনি? আপনাদের কাছেই তো বড় হয়েছে না? হ্যাঁ আমার কাছেই বড় আচ্ছা হয়েছে। যাক, সো আপনাকে তো চেনেই মানুষজন, বেসিক ভিডিওতে দেখেছে। কি অবস্থা আপনার সাথে? কি আলহামদুলিল্লাহ, ওয়াইফ, আমার ওয়াইফ না, বিয়ের সাথে করে বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা নেই। আপনার পরিচয়টা? আমি হচ্ছি ওর ফ্রেন্ড, মানে সম্পর্কে খালামুনি হই। আচ্ছা, ওনার? হ্যাঁ আমার খালামণি হয়, প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, খুব ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা। তো আজকে পেলে কি করবেন? কি করব আসলে, আজকে পেলে জাস্ট ওকে যেতে দিব না, কিন্তু নেক্সটে যাবে অবশ্যই। আমি তো চেয়েছি ওর বাবা মা খুঁজে পাক, আর তারাও তার সন্তানকে খুঁজে পাক। জি। সো আমি তাদের সাথে একটা বন্ডিং হয়ে যায়। নেক্সট টাইম আমি সহ ওকে দিয়ে আসবো সেখানে। দিয়ে আসবো বলতে স্থায়ীভাবে না, ও যেতে আসবে, ওর যেখানে ভালো লাগবে সেখানে থাকবে। জাস্ট ও কোথায় যাচ্ছে সেটা আমাকে তো না জেনে ওকে আমি যেতে দিব না। ডেফিনেটলি হ্যাঁ। দেখুক আজকে ওটা ওর ফ্যামিলি কিনা, আপনারাও দেখেন, তারপরে আপনারা সিদ্ধান্ত হ্যাঁ নিন। ওটাই। জি সজীব চলে আসেন, আপনাকে উপরে যেতে হবে, আপনার ফ্যামিলি যারা আছে পরে ওনারা যাবে। আসেন। আরে ভাই, আপনি মহিউদ্দিনকে ডাকেন, আমার কাছ থেকে শুনবো কিভাবে পাইছে। এই যে বাম পাশে সজীব, এর আগে বোধহয় আপনি আসেন নাই বোধহয়, এই বাম পাশে বসেন, মাঝামাঝি বসেন। ওকে একটু ডাকেন, আমি এখান থেকে নিব ওর শটটা, যে কিভাবে পাইছে আমি একটু শুনি, ওকে কে ফোন দিয়েছে। আচ্ছা, উপরে তো এর আগে আসেন নাই, আসছিলেন নাকি নিচে রেকর্ড করছিলাম আমি বোধহয়? নিচে। আচ্ছা, এইখানে আমাদের বড় স্টুডিওটা, 5-10 মিনিট এখানে আপনি বসবেন, ঠিক আছে? আমি এই সময়টাতে স্টুডিওর দরজা বন্ধ রাখবো, আপনার জন্য যারা আসছে তাদের সাথে আমি বাইরে কথাবার্তা বলবো, বলে তারপরে আপনার কাছে নিয়ে আসবো, ঠিক আছে? মন খুলে কথা বলবেন, হ্যাঁ? কোনো সমস্যার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। একটু বলো আমাকে যে কিভাবে ওনার সম্পর্কে কে যোগাযোগ করছে তোমার সাথে? জি, একজন হঠাৎই ফোন দিল, ফোন দিয়ে বলতেছে আমি এত নম্বর পর্বের 746 নম্বর পর্বের ওনার আত্মীয় বলে নেয়, বলছে যে বোনের হাজবেন্ড। আচ্ছা, তো তুমি জিজ্ঞেস করলো না যে নাম্বারটা কিভাবে কালেক্ট করছে তোমার? না, যেহেতু এটা বলছে, যেহেতু যে কোনো মাধ্যমে কালেক্ট করছে, আমি বললাম ঠিক আছে। উনি কি আজকে আসতেছে কিনা? আরিফ ভাই উনি কি আসতেছে? উনি আসে না, ওনার বোন আসতেছে। আচ্ছা, সো সেক্ষেত্রে তোমার ইয়ে হয় নাই, মানে নাম্বারটা কিভাবে কালেক্ট করছে, কি অবস্থা, এগুলো কিছু জিজ্ঞেস করো নাই? আমি এমনি কিছু জিজ্ঞেস করি, আমি শুধু বলছি যে আরিফ নামে একজন আমাদের অফিস থেকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলবে। না, এটা তোমার জিজ্ঞেস করা উচিত ছিল, তোমার নাম্বারটা রিচ করাটা ডিফিকাল্ট না। আরিফ ভাইয়ের কারো ব্যক্তিগত নাম্বার পাইলে মানে হচ্ছে কোনো না কোনো মাধ্যম থেকে উনি সেটা কালেক্ট করছে। ব্যাপার হচ্ছে যে আমার নাম্বারটা পাওয়া সহজ, তোমার নাম্বারটা পাওয়া কঠিন। সো তোমার নাম্বারটা উনি কিভাবে পাইলো? ঠিক আছে, আমি একটু কথা বলে মনে নিব, এগুলো তুমি নেক্সট টাইম খেয়াল করে যাও। ওকে, আমরা অপেক্ষা করি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা পরের ধাপে যাচ্ছি। চেহারা দেখাতে হবে চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম সিদ্দিক। সিদ্দিক। সজীব আপনার কি হয়? সজীব আমার ছেলে। আপনি বাবা? জি, আচ্ছা, বাবার কাছে আসবো একটু পরে। আপনার নাম পরিচয় ভাই? আমার নাম ফিরোজুল ইসলাম। ফিরোজুল ইসলাম। জি। কি হন আপনি সজীবের? আমি হই ফুপা। ফুপা? জি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সেলিনা আক্তার মুন্নি। সেলিনা আক্তার মুন্নি। আপনি কি হন? সজীবের বড় বোন। আপন বড় বোন? জি। আচ্ছা, আপনার হাজবেন্ড কি ফোন দিছে আমাদেরকে? জি। কিভাবে নাম্বার পাইলো আমাদের অফিসে? লাইভ থেকে। লাইফে তো মহিউদ্দিনের নাম্বার পাওয়া যায়। লাইভে একটা নাম্বার স্যার ছিল একজনের, মানে ও লাইভ করছিল। আপনার হাজবেন্ডের ফোন আছে? জি। ফোন দেন ওনাকে, উনি কিভাবে ফোন দিয়েছে একটু জিজ্ঞেস করে নিন। জিজ্ঞেস করা হয়েছে, উনিও সঠিকভাবে কিছুই বলতে পারেন না। সঠিকভাবে কিছু না বললে ফোন নাম্বার কোথা থেকে পাইলো? কারো কাছ থেকে নিচে।
হ্যাঁ মানে কোনো কমেন্টের মাধ্যম দিয়ে নিছে এরকম করে। মহিউদ্দিনের নাম্বার তো সবার কাছে থাকার কথা না? আপনাদের লাইফে একজনের নাম্বার পাইছে তো ওখান থেকে ওর দিয়ে আপনাদের নাম্বারটা নিছে। আচ্ছা কথা বলেন একটু কথা বলি। হ্যাঁ ঠিক আছে, ওকে দেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। আপনার পরিচয়টা একটু দিবেন দয়া করে, নাম পরিচয়। আমার নাম হচ্ছে যে মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক জি, আপনি কি হন আমাদের এই সজীবের সম্পর্কে? আমি যিনি গেছেন আমি ওনাদের জামাই হয়ে আছি। আচ্ছা, তো আপনি আমাদের অফিসে মহিউদ্দিনকে ফোন দিয়েছিলেন, মহিউদ্দিনের নাম্বারটা কালেক্ট করলেন কিভাবে? মহিউদ্দিন আপনাদের আপন ঠিকানা সন্ধান যে পেজটা আছে এই পেজ থেকে একটা নাম্বার পাইছিলাম। আপনাদের জিমেইল বা ইমেইলের পর একটা নাম্বার আছে, এটাতে কল যাচ্ছে না, আরেকটা নাম্বার একটা নাম্বার এখানে পাইছিলাম আমরা। আচ্ছা, এই নাম্বারে ফোন দিয়েছিলাম, উনি বলবেন আমি তো ওদের কোনো সদস্য না, আমি একটা এপিসোডের মধ্যে গেছিলাম, ওদের নাম্বার আমাদের কাছে আছে, এই নাম্বারটাতে ফোন দেন আপনারা। তো এই নাম্বারটা ওই লোক থেকে ওই লোকের কাছ থেকে নিয়েছিলাম। আচ্ছা, এখন এই ভিডিওটা আপনি কোথায় দেখেছেন বা আপনি ফার্স্ট দেখেছেন কিনা, কিভাবে দেখলেন একটু বলেন আমাদেরকে। হ্যাঁ আমি দেখেছি, আমার ওয়াইফ প্রথমে দেখছিল, আমার ওয়াইফরা ওনারা আমাকে বলছিল, তারপর আমি সার্চ দিছিলাম পেজের মধ্যে আপনাদের। আচ্ছা, ও সার্চ দেওয়ার পরে দেখি যে এত নাম্বার মানে কত নাম্বার। ভিডিওটা কে দেখছে ফার্স্ট? দেখে আমাদেরকে বলছে ওকে, আমরা বের করছি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, জি থ্যাংক ইউ জি, ভালো থাকেন। আমি যেটা বুঝলাম যে আপন ঠিকানার পেজ থেকে হয় নাই, কোনো না কোনো অখ্যাত পেজ যেটা আলটিমেটলি আপন ঠিকানার নামে চালায় বা কোনো কিছু, ওই পেজের কোনো একটা ভিডিও। আমার নাম তো থাকবেই, আমার নাম বিভিন্ন ফেক পেজে থাকে। এখন কথা আপন ঠিকানা এখান থেকে নিছি। এখন আপনাদের বাড়ির মানুষ দেখছে? জি, লাইভ কে দেখছে? আমাদের বাড়ির মানুষ মানে আমাদের ঘরের পাশে ওদেরকে বলছে ওরা জানে তো আমার ভাই হারাই গেছে, তা আমাদেরকে দেখাইছে, তারপর আমরা মানে লাইভটা খুঁজে আমরা দেখছি আর কি। আচ্ছা, আপনাকে ভাষা সবকিছু ভাষা তাই না? একদম অ্যাকুরেট তথ্য, একবার কোথা থেকে কি হলো এটা পেলাম না। আপনাকে সব দেখছি তো আমরা, ওই সময় আমাকে তো দেখবেনি। আচ্ছা ঠিক আছে, এটা কিসের? ছোটবেলার ছবি। এই যে এটাও কোনটা, মাঝখানটা না ডান পাশেটা? এইটা টুপি মাথা দেওয়া যেটা। চোখ কি এখন এরকম? হ্যাঁ হুবহু, আপনি শিওর? কোথায় দেখেন আপনার ভিতরে, আমি তো ওভাবে খেয়াল করি নাই। এই ভিডিওতে আমাদেরকে উনি বলেছিল যে ওনার বাবার নাম সিদ্দিক হতে পারে, মায়ের নাম আয়েশা হতে পারে। তো এটা তো কোনোভাবেই মানে রাইট অ্যান্সার না, বা ধরেন যে তথ্য মানে গুরুত্বপূর্ণ কোনো তথ্য না। যে পরিবারটা দাবি করতেছে, এই পরিবার যখন আমাদের সাথে যোগাযোগ করছে, আমি আবার এই পরিবারকে বলেছি যে আপনাদের কোনো যে শরীফ হারাইছে আপনারা জিডি করছেন কিংবা ছোটবেলার কোনো ছবি আছে কিনা, তখন ওনারা বলছে হ্যাঁ ছোটবেলার ছবি আছে। তখন আমি এই ছবি দেখেই মূলত এইভাবে বুঝতে পারছি যে তার মানে এই কেসটাই হতে পারে ওনাদের। কেমন আছেন চাচি? আপনার নাম কি? ভালো আছি। আমার নাম রানী বেগম। রানী বেগম, আপনি কি হন? সজীবের মা। ও বলছে আয়েশা হইতে পারে, মানে বাবার নাম মিলছে, মায়ের নাম মিলে নাই। আচ্ছা, তো এখন কথা হলো যে ছেলেটা হারাইলো কেমনে, কে বলবে? আপনি বলবেন না আপনি বলবেন? কেমনে হারাইছে ছেলেটা? আপনার ছেলে হারাইছে কেমনে? ছেলেটা বাড়ি থেকে ও আই কোন জায়গাত গেই আর একখান দরকারে গেই, তো এবারে সে এই ঘরের তুন খড় গেই গুই, ঘরের তুন খড়ে গেই গুই, এর দূরের মাঝে গেই গুই দে আর পাইনি, বহুত চেষ্টা করছি। ছোট ভাইকে মারছে তো, তা আমি বলছিলাম যে আমার মা আসুক তোমাকে বলে দেবো, তো মানে মায়ের ভয়ে পালাই গেছে আর আসে নাই। ছোট ভাই, আমার ছোট ভাই, ও হয়েছে মেজো, আমি বড়। ওটা ছোট যেটা মারছিল ওই, ও এখন বিদেশে থাকে। আচ্ছা, তো ওই মায়ের ভয়ে পালাই গেছে, ওর মাথাটা একটু সমস্যা ছিল। আপনার বাড়ি কোথায়? বরিশাল। আপনার ভাষা শুনে তো মনে হয় আপনি বরিশালের। ও আচ্ছা আচ্ছা, সেটাই তো কথা। আমি ভাষা শুনে তো অনুবাদ করতে হবে। ও হারাই যাওয়ার পরে গেছেন। ছেলেকে চেনাবেন কেমন? আপনাদের দেখে চিনবে 3-4 বছর বয়সে? কত বছর বয়সে হারাইছে এই ছেলে? ওই ছবি যতটুকু 3-4 বছর বলছে। ও যাক, সেটা সমস্যা না। ছেলেকে চিনাইবেন কেমনে? কথাবার্তা বলে চিনাইতে পারবেন? ছেলে যদি না চিনে, আপনার ভাই যদি না চিনে, আপনাদের কথাবার্তা বলে চিনাইন, ঠিক আছে? এটা আপনাদের কাজ কিন্তু, হ্যাঁ, না হলে কিন্তু ই হবে না। পুরো ভিডিও তো দেখছেন, যাদের দায়িত্ব আছে ওরাও দিতে চায় না, বুঝছেন? মানে ওরাও তো কত যত্ন করে পালছে, বড় করছে। হ্যাঁ, জোর করে নিতাম না, জোর করার কোনো দরকার নেই। ছেলের ইচ্ছা হলে যাইবে, না ছেলে নাই। ও বাচ্চা আছে যে এটাই কথা।
সেটাই একজনে একজনে পারলে সরাসরি কি দিয়ে দেয় না? সেটাই আমি একটা ছেলে পারলে দিয়ে দেব না? সেটাই। তারপর ছেলে যদি ইচ্ছে করে যায় তার কেউ রাহার নেই। জি ঠিক আছে, আমি ডাকবো। মাকে পরে দেন, বোন যাক গিয়ে বোঝাতে পারে কিনা কিছু, কারণ যে ভাষা তো অনেকে বুঝবে না, পরে ডাকলে আমি তখন না বোনার বাবা। ঠিক আছে না বন্ধ করুন। কিছু তো শুনতে পারেন না ভিতর থেকে, শুনতে পারছেন? দেখি আপনার চেহারাটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন তো এই ছবিটা চেনেন নাকি? ধরেন হাতে নেন। চেনা যায় কিছু? হালকা একটু সাইড করে, কিন্তু এতটা না। অতটা না? এর মধ্যে কোনটা আপনার মনে হইতেছে? হইলে হইতে পারেন। একটা মনে হয় না? ঠিক আছে দেন, বসেন। আপনি বলতেছেন চোখ আপনার এরকম টেরানা না? ওই যে মাঝেটা যেটা মাঝখানে না, মাঝখানে না, ডান পাশে টুপি মাথায় দেওয়া যেটা, ওরকম টেরা মনে হয় না আপনার চোখ? কোনো কালেই ছিল না? না, আমার তো ওরকম টেরা হয় না চোখ। এখানে একটা কথা আপনাদেরকে বলি, ফ্যামিলি ওর কিনা সেটা ও সিদ্ধান্ত নিবে, সেটা বিষয়ে আমার কোনো সে নাই। এখানে পদ্ধতি যেগুলো আছে সেগুলো মেনটেন করতে পারে নাও পারে, সেটা ওদের বিষয়। কিন্তু ফ্যাক্ট যেটা দাঁড়াইছে, বলছে বাপের নাম মায়ের নাম, আর ঠিকানা বলছে একটা জেলার নাম। বাপের নাম বলছে সিদ্দিক, তাও আবার হতে পারে। মায়ের নাম বলছে আয়েশা, তাও আবার হতে পারে। ঠিকানা বলছে কুমিল্লা, তাও হতে পারে। কোনো কিছুই কনফার্ম না, নাম্বার ওয়ান। আবার পাশাপাশি এত কম তথ্য, যেটা দিয়ে আসলে স্ট্রংলি কোনো কিছু বলার সেটাও মুশকিল। এখন বাকি বিষয়টা হচ্ছে, যারা দাবি করে আসছেন যেটাই আমাদের সন্তান, তারা কথাবার্তা বলবেন, ও কথাবার্তা বলবে, বলে যদি মনে হয় ঘটনাগুলো মেলে, তাহলে ওনারা যেটা বলবেন সেটাই। এখানে একটা বিষয় বলি সজীব, যারা এখানে বাপ মায়ের দাবি নিয়ে আসছে, হ্যাঁ, তারা যদি আপনার আপন বাপ মা হয়, এটা আপনার জন্য জীবনের চরম একটা সুযোগ। আপনি যেই পরিবেশেই বড় হন, যেখানেই বড় হন, সেইটা আল্লাহ তকদির আপনার লিখে রাখছিল। কিন্তু নিজের বাপ মা যদি এনারা হয়ে থাকে, তাহলে এটা আপনার জীবনে চরম একটা সুযোগ যে নিজের বাপ মায়ের সন্ধান পাওয়া, তাদেরকে মানা এবং তাদেরকে সারা জীবন রেসপেক্ট করে দোয়া কামানো, সোজা বাংলা যদি বলি আমি। এটা গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে যে নিজের বাপ মা হইলেও মানবো না, সেটার জন্য তো আপনি এখানে আসেন নাই, ডেফিনেটলি বাপ মা খুঁজতেই আসছেন। সুতরাং বাপ মা হতেও পারে নাও পারে, কিন্তু নমনীয় হয়ে তাদের বিষয়গুলো জানা। তাদেরও সন্তান হারাই গেছে, আপনিও বাপ মা খুঁজতে আসেন। সুতরাং আপনারা দুইজনে কিন্তু একই নায়ের পথিক। ওই কষ্ট দিয়ে দুজনকে অনুভব করতে হবে, হোক না হোক সেটা পরের বিষয়। দেখা যাক আল্লাহ কপালে কি লেখা রাখছে। দেখি ওই আবার একটু ফটোটা দেখি। আবার ফটো দেখবেন? ফটো দিব আপনাদের। ফটো দেখার আগে যারা আসছে তাদের সাথে একটু কথা বলেন। নেন, ফটো দেখতে চাচ্ছেন, ফটোও দেখেন। যারা আসছে ওদেরকেও ডাকি, কথাবার্তা বলতে থাকেন, দেখেন কি হয়। আসেন আসেন, যান। চিনতে পারছেন?
চাচা বসেন। আপনার ছেলে আপনার সন্দেহ আছে তাইলে কথা বলেন, কথা বলে বোঝার চেষ্টা করেন, দেখেন নিজেরা কথা বলে দেখেন দুই পক্ষ কথা বলে মিললে কিনা সেগুলো বোঝার চেষ্টা করেন। কোন জায়গা থেকে চলে গেছিলেন মনে আছে? আমার সঠিক মনে নাই যে কোন এলাকায় আছে, কিন্তু যে আমি ওখান থেকে হারিয়ে গিয়েছি, তো একটা বাসে করে আমি এই উত্তরপাড়ায় আইসি, আইয়া আমার এই রুমিয়া ভাই আমার টানিয়ে নিল। তো এগুলো কি বরিশাল থেকে? জি, বরিশাল থেকে উঠছেন বাসে? জি না, কোথা থেকে সেটা তো আমার মনে নাই কোথা থেকে। এটাকে কি চিনতে পারতেছেন? এটা না, এটা তো চিনতে পারতেছি না। আমার তো চোখ এরকম, চোখ দুটো টেরা না। টেরা ছিল তো ছোট থাকতে? ছোট থাকতে টেরা ছিল না। ছোট টেরা ছিল, এরকমই ছিল। ওই আমার ভাই এটাকে মারছে, তারপর গিয়ে বলছে যে তারপর ভয়ে মানে মার ভয়ে পালাই গেছে। কথাগুলো তো মিল আছে। হ্যাঁ, হাতুর দিয়ে বাড়ি দিয়েছিলাম আমি, হাতুর দিয়ে বাড়ি দিয়ে পর আমি বলছি যে আমার মা আসুক বলে দিব। এটা তো আমার থেকে মনে আছে, আমি এতটুকু ছিলাম। এগুলো দেখে কি চিনতে পারতেছে না? এটা মুন্না, এটা আমি। সজীবটা আমার ভাই আর কি, ও যে হারাই গেছে ওর নাম সজীব। যে হারাইছে এর নাম সজীব? জি। আপনার নাম কি? সজীব বলছে। আপনার নাম কি চেঞ্জ করছেন নাকি নামই আছে, সজীবই আছে? ছোটবেলা থেকেই সজীব। আপনাদের যেই ভাই হারাইছে বা আপনার সেটার নাম সজীব? হ্যাঁ সজীব, আমার সজীব। আপনি বলছেন আপনার বাবার নাম সিদ্দিক হতে পারে, ওনার নাম সিদ্দিক। হ্যাঁ। যে সন্তান হারাইছে ওনাদের সেটার নাম সজীব। শুধু মায়ের নামটা মিলে নাই। আপনার মায়ের নাম কি? আমার মার নাম হচ্ছে রানী বেগম। মিলে নাই। উনি বলছে আয়েশা হতে পারে। ও তো হতে পারে, হতে পারে বলছে। হ্যাঁ হতে পারে, তো একটা মিলছে একটা মিলে নাই। ও বড় বোনের নাম মনে নাই আপনার? বড় বোনের নাম, ছোট ভাইয়ের নাম মনে নাই? না, ছোট ভাই সাগর। মুন্না। মুন্না তো এখন সাগর। এত মুন্না। আর বড় বোনের নাম মুন্নি আছে না, মনে নাই? আপনার এই ভাইয়ের সাথে সজীব যে হারাইছে তার সাথে কোনো ছোটবেলায় কোনো স্মৃতি আছে, ঘটনা আছে, যে হাতুর দিয়ে বাড়ি মারা ছাড়াও আরো কোনো কিছু আছে যেগুলা মিলে কিনা একটু দেখেন তো, কথাবার্তা বইলা ওকে মনে করাই দিতে পারেন কিনা? ও মানে আমার মায়ের ভয়ে মানে মানুষের চোখে তলে যায় ঢুকে থাকতো, মানে মায়ের ভয়ে মানুষের ঘরে যায় লুকিয়ে থাকতো। এখান থেকে আবার আমার মা মানে খুঁজে নিয়ে আসতো, রাত হয়ে গেলেও আসতো না, মানে মায়ের ভয়ে। আমার মা একটু দুষ্টামি করলে মারতো আর কি, তো ভয়ে লুকিয়ে থাকতো মানুষের ঘরে। আমার মা যায় আবার খুঁজে নিয়ে আসতো প্রতি মুহূর্তে এরকম করতো। ওর মাথায় সমস্যা ছিল তো, তারপর বাইরে হলে মানুষও ওকে মারতো। ডান পাশে কোথাও কাটা আছে বা কিছু একটা বলতেছিলেন আপনি? কাটা এটা চোখের, এটা ওই যে কাটা তো আছে ওইখানে, কিসের কাটা এটা? এটা তো আমার সঠিক মনে নাই, মনে হয় আচার টাচার খাইছিল এরকম হবে আর কি। ওকে সবাই মারতো, একটু মাথায় সমস্যা ছিল তো, বাইরে গেলেও মারতো, ঘরেও মারতো, দুষ্টামি করলে মারতো। ও মায়ের ভয়ে ফালাই থাকতো, মানুষের ঘরে যা লুকিয়ে থাকতো। এগুলো মনে আছে আর কি। এগুলো মিলে সজীব? এগুলো তো মেলে। হ্যাঁ, মানুষের চোখে তেল। তো আপনি তো এগুলো আমাদেরকে বলেন নাই। আপনার যদি পরিবার না হয় তাহলে এগুলো জানে কেমনে? আপনার ওই যে ভদ্রলোকের যে নিয়ে আসছে বাবা দাবি করে, ওনার চেহারা দেখছেন? ওনার চেহারার সাথে দেখেন তো আপনার চেহারা কিছুটা মেলে নাকি? চোখের দিকে তাকান, চোখ দেখেন, তাইলে হয়তো বুঝতে পারেন। ওনার চোখের ভঙ্গি দেখেন, আপনার চোখেরটা দেখেন। আমার এই বাম সাইডের কান কি আগে ব্যাগ আছে? বাম সাইডের কানে ভাঁজ। এটা আমার মা বলতে পারবে না, আমার মা বলতে পারবে না। ওর হাত নাকি এভাবে রাখলে এভাবে বাইর হয়ে যেত আগে, মানে আমাদেরটা সোজা তো,
ওর হাতটা রাখলে এইভাবে বাইরে হয়ে যেত, বাঁকা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ এই তো দেখি এটা কোটান তো, কোটান। ও এইভাবে বসে থাকছে যে আমার মা ওর এটা হাতটা বাইরে হয়ে যায়। হাতের এটা কোটান তো, এটা গোটা উপরে তোলেন। আরে এটা তো গ্রেট ইনফরমেশন। এখানে রাখেন তো হাতটা এইভাবে দেখি, এই তো এটা কোনোদিনও সম্ভব না। আমার মা এরকম রাখলে ওর হাতটা বাইরে হয়ে যেত। দাঁড়ান 1 মিনিট, আমি একটু ক্যামেরায় নিতে, এটা এত দূর থেকে আসবে না, বোঝানো যাবে না। এই হাতটাই করেন তো, একটু আগে আসেন, আপনি উঁচু করে বসেন, সামনের দিকে চলে আসে, এই যেরকম করেন। এরকম করেন। ওর হাতটা দেখছেন বাঁকা হয়ে যায়। আপনি ডান পাশটা করেন দেখি, ওই যে দেখেন, এই আমার মা বলছে তো ওর হাতটা বাঁকা যায়, ডান পাশে বাঁকা হয়ে যাচ্ছে। দাঁড়ান, আপনার মাকে আনতে হবে। তারপর আপনার কিছু বিষয় দেখেন, আরো কথাবার্তা বলেন। এই যে বিষয়গুলো তো আপনি এটা খেয়াল করছেন, হাতের বিষয়টা কখনো না খেয়াল করেন নাই। আপনার হাতটা কিন্তু বেশি বাঁকা। আমারটা দেখছেন, দেখেন আমারটা দেখেন, ইম্পসিবল। কিন্তু এই এটার দিকে সামনের দিকে নাও, এটা ইম্পসিবল। আপনারটা সামনে ভাঁজ হয়ে যায়, ব্যতিক্রম বলেই এটা কিন্তু আসছে মাথায় আপনার মায়ের, নাহলে কিন্তু আসতো না। আচ্ছা, মা কিনা আপনি চিন্তা করেন, কিন্তু দেখেন এই যে কথাগুলো বের করেন, আরো কি কি আছে। চাচা, আপনার কিছু মনে পড়ে? কি করতো ছোটবেলায়, কোনো স্মৃতি আছে এরকম? ছোটবেলা আর কি ভয় জিনিসটা বেশি আসলে, ভয় পাইতো বেশি। আমার দেখলেও লুকিয়ে যেত, বেশি মারতো, অনেক দূরে ও মাকে ভয় পেতো, একটু দুষ্টামি করলেও মারতো, আর দুষ্টামি বেশি করতো, মারতো। আর ওর মাথা একটু প্রবলেম ছিল, যেদিক যেতে মানা করতাম এদিক বেশি যেত। মানুষের ডাকলে মতো ওর কাছে চলে যাবে, ও কিছু করতে বললে এটা করে, বস্তা বড় নাকি ছোট এটাও ভাবতো না, মানে ও এটা করে দিব ওদেরকে, কেউ কিছু বললে এটা ও আগ্রহ বেশি, চকলেট দিলে করার জন্য। সারাদিন ওদের ঘরে থাকবে, আসবে না এরকম, মানে কেউ যদি বলে ঘরে আসার কোনো। ওকে আমার আম্মু যায় নিয়ে আসতো, রাত হয়ে যেত, মানুষের ঘর থেকে নিয়ে আসতো, মানে মানুষের ঘরে থেকে যেত। মানুষ কিছু করতে পারলে ও করতো, সব কিছু করে দিত। এই ওনার মাকে ভিতরে পাঠান তো, যে মহিলা আসছেন, আর বাবাটা বাইরে যাবে। চাচা, আপনি কষ্ট করে ডান পাশে এসে বসেন। শুধু মনে আছে যে এত দিয়ে বাড়ি দিয়ে আমি হারাই গেছি, ঘর থেকে রাগ করে চলে গেছে। হ্যাঁ, দাঁড়ান, ওর আসেন। কই? ওই যে এখানে গিয়ে বসেন, দেখেন তো। আসসালামু আলাইকুম। বই নাই, আপনার পোলাইটা ছোটবেলা হারাইছে তো, চেনা চেহারা একরকম ছিল তখন, তখন আমার দাগ আছে তো চোখের পাশে, দাগটা ছিল কেন? তোর নাম কি? হ্যাঁ, নাম কি? নাম তো আগে ছিল সজীব। হ্যাঁ, এখন এখন তো ইয়ামিন বিশ্বাস। তোর মার নাম কি? আমার মার নাম? হ্যাঁ, কে এখন না আগের কথা? আগেরটা। ও, আগেরটা সঠিক বলতে পারি না, কিন্তু যে ওই আমার রুমিয়া ভাই সে বলতো যে আয়সা বলে, কইতাম আয়সা, তা এটা আমি এবার কইলাম যে সঠিক না, যে আয়সা নাকি সঠিক না। হাতগুলো হাতিম ব্যাঘাত। এই রুমি যে আছে না নিচে, ওনাকে স্টুডিওর ভিতরে নিয়ে আসো একদম। ঠিক আছে, রাখো তো। এরকম ব্যাগ হয়ে যাবে দুনো হাত। সজীবের তুললে আসিল এলে হাতিন রাখিলে এলে আসিল তো গিয়া ছোট থাকতে এখানে একটা পোড়া দাগ আসিল,
ছোট থাকতে ওখানে তো কোনো পুরো থাকতো পুরো না। থাকে গুলো থাকে না বড় হইলে তো খায় বড় হইলে খায় না হাতের সাথে মিললি হাতের লাগে গ্যারে তোমার তো মনে পড়ে না গ্যার কি দিয়ে ওই গ্যারে চেন না তোমার বোনের নাম আছিল কি সেটা তো আমি বলতে পারবো না, হ্যাঁ মনে নেই, হারাই গেছে মতো না এখানে বুঝে ছবির ভিতর চেনা যান না দেখি হ্যাঁ? মনে হয় হ্যাঁ এরকম তো আমার আগে চকুর টের ছিল না। আমার তো আপনি আসেন। ওয়ালাইকুম আসসালাম। এইখানে বসেন। চাচা একটু চেপে যান ওদিকে। আর আমার পাও তো এরকম ছিল না, আমার পাও কথাবার্তা শুনেন, আপনার যদি মনে হয় কিছু পার্টিসিপেট করবেন পার্টিসিপেট করতে পারেন, কোনো সমস্যা নেই। পা তো কেন বোঝা যায় না, একসাথে দাঁড়িয়েছে হাঁটু দুটা দিয়ে। ওই যে মা দাবি নিয়ে আসছে, বাবা দাবি নিয়ে আসছে, বোন, কিন্তু ওনাদেরও মনে হয় কথাবার্তা বলে দেখেন, কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন বের হয়েছে। ও কি যখন পাইছেন ওর চোখ কি টেরা ছিল, একটু একটু টেরা ছিল। ছবিটা দেখেন, ছোটবেলার কোনো ছবি আছে? হ্যাঁ ছবিটা দেখেন। ছোটকালে ছবি তুলতে এই সেটের ছবিটা তো না? হুম। হ্যাঁ তখন ওর বয়স কত ছিল? 5 বছর ছিল মনে হয়। 5 বছর 5 বছর না 6 বছর হইলে 27 বছর হলো। 5 বছর নিয়ে পড়া গিয়ে তো বলো না 5 বছর হয়েছে। আচ্ছা আমি একটু প্রশ্ন করি, যখন ও হারিয়ে গেছে আপনাদের বাসা থেকে, আপনি তখন কি কাজ করতেন? আমি কোনো কাজ করতাম না, আমি বাইরে গেছিলাম। এক জায়গার দরকারে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আঙ্কেল কি কাজ করতেন তখন? আমি একসাথে কোথায় সেটা? বরিশালে বরিশালে? তখন বরিশালে ছিল না? না তাহলে হচ্ছে না, তখন বরিশাল আছে উত্তর বাড্ডা থেকে হারিয়ে যায়। উত্তর বাড্ডা থেকেও হারিয়ে যায়। ও তো বলছে না ও বাসে উঠে কোথায় নামে গেছে। না না না, ওটা আসলে ওর ভ্রান্ত ধারণা। হ্যাঁ হ্যাঁ, কারণ উত্তর বাড্ডা থেকে হারিয়ে যায়। উত্তর বাড্ডা আমি বলি, উত্তর বাড্ডা বাস স্ট্যান্ড সংলগ্ন একটা মসজিদ, এরিমখানা, যেটা ওর আশেপাশ থেকে ওকে পাওয়া যায়। আর বাসে ওঠার মতো বয়সটা ছিল না, এটা বলতে পারেন? পরনে কি ছিল? বাসে উঠতে পারে। পরনে কি ছিল এটা বলতে পারেন? পরনে দু খেয়াল নাই, একটা জামা কাপড় আছে না অনেক, আর কোনটা পিনতে পারিনি যে এর দূর তো খেয়াল তো মনে আছে না। আচ্ছা একটু নিচে কল করবেন, ওর কিছু ছোটবেলার ছবি আছে আমার নিচে একটু আছে? নো দ্যাটস ফাইন, এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ওর ছোটবেলার কিছু ছবি আছে, ওর ওয়াইফের কাছে আছে। ওর ওয়াইফের কাছে আছে বোধহয়। ছবিগুলো পাঠাও ভিতরে স্টুডিওতে। ও কি এরকম ছিল যে ওকে খেতে দিলে অনেকটা সময় নিয়ে খাবারটা খেত? অনেক সময় নিয়ে খেত, খেতে গেলে তাড়াতাড়ি শেষ করতে পারতো না। শেষই হতো না। এমনও সময় গেছে আমার খালামণি ওকে খেতে দিয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে গেছে ও খাবার খাচ্ছে। খাবার খাচ্ছে, অনেক সময় খাইতে না, খাবার ঠিক হয়ে যেত না। ওইটা ঠিক আছে, ওটাও করতো, ওটা অনেক বাচ্চাদের। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পাওয়া গেছে, ওর হাতটা এরকম সামনের দিকে ভাঁজ হয়ে যায়, যেটা ওনারাও বলছে যে আমার ছেলের এটা আছে। আপনি দেখছেন, এটা খেয়াল করছেন? এটা সামনে দিয়ে বাইরে এটা ছিল ওকে। ছোট থেকে ছোট আছিল যে একটা এটা ওনারাই এসে ফার্স্ট বলছে, এটা তো আমাদের ভিডিওতে বলেন। ইটস ভেরি ইন্টারেস্টিং। বাকি অনেকগুলো কিছু মিলছে, যে ছোটবেলায় লুকাইতো। পাতাটাও ছোট থেকে সমান, আমাদের পায়ের পাতা মাঝখানে ভাঁজ আছে, আপনার আমার হ্যাঁ, সবার, কিন্তু ওটা কিন্তু এটা নেই, সমান, ওর পাটা ফ্ল্যাট সমান। হ্যাঁ হ্যাঁ সমান, পর পায়ের নিচে কোনো ভাঁজ নেই। আর মাথার একটু সমস্যা ছিল, মানে সোজা সোজা একদম আমাদের মধ্যে স্বাভাবিক ছিল। স্বাভাবিক ছিল না, আমি কিন্তু ভিডিওতে বলেছি একটু টাইপের ছিল। ওকে কাউকে ডাকলে ও কিছু একটা দিলে সারাদিন ও কাজ করতে থাকবে, বস্তা দিল বস্তা এটা তুলবে, ও সেটা তো বড় বড়, তখন তো খুব ছোট ছিল। কিছু করতে দিলে মানে এটা সারাদিনই করবে, ও আর আসতো না। কোনটা এখানে এর ছবিতে এত ঝাপসা? তো ঝাপসা, এই যে ছোট্ট ইয়ামিন, কিন্তু আসলে ওনাদের সাথে একটু মিলতেছে না, অনেকটা মিলাতে পারছি না।
এই যে ওকে যখন আমরা পেয়েছি আরো ছোট ভাইয়া, হ্যাঁ এটা তো ছোট, আরো ছোট লাগছে, আরো ছোট বেবি। ওনাদের যদি এটা ওনাদের কাছে ছবিটা বড়, ওনাদের কাছে যদি এখান থেকেও ছোট হতো তাহলে কিন্তু আমি 100% শিওর হতাম এটাই এই বয়সের চেয়ে ছোট না। হ্যাঁ এই বয়স থেকে বয়সটা ছোট না। আন্টিকে দেখান, আঙ্কেল থেকে দেখুক, কারণ আমার কথা হলো ওনার ছেলে খুঁজে পাক আর আমার ভাইটা তার ফ্যামিলি পাক। তার মানে এই না আমি চাচ্ছি না যে একটু ভুল ফ্যামিলি করে যাক বা তারাও একটা ভুল কাউকে নিয়ে নেক। এই যে ছোটবেলার ছবি, আদো হলেও আচ্ছা হলেও কিন্তু করে ওঠার মতো বয়সটা। আপনার তো এত ছোট বাচ্চা হারাননি মনে হয়। আর এখানে যাকে দেখতেছি আপনাদের এখানে, সে যথেষ্ট মোটামুটি একটু বড়, অনেক কিছু মিলে যাচ্ছে। 6 বছর আর কি, 6 বছর না, ও লম্বা ছিল আর কি। আমার ভাই যেটা ছোট এটাও লম্বা। ছবিটাতে দেখেন ছোট ভাই। এই বাচ্চাটাকে কোলে নিতে গেলে কিন্তু এরকম করে একটু কষ্ট হবে, কিন্তু এই বাচ্চাটা কিন্তু কোলে নিতে কোনো কষ্ট নাই। দেখেন আমার খালামণির কোলে। আপনাদের দেশের বাড়ি কোথায়? দেখা যান না তো না বলেছে ওর দেশের বাড়ি কুমিল্লা, ওর নাম সজীব। সবই তো হতে পারে বলছে, সিদ্দিক মিলেছে, তারপর বড় বোন আছে এটা বলছে যেটা মিলেছে, ও মারামারির ঘটনা মিলছে, পুরো বডি যেটা আছে সেটা মিলেছে, বডিটা মিলছে। ও বলছে মারামারি করে বাসা থেকে বের হয়েছে ভয়ে, সে ওনাদেরও কেস তাই সেম। আর মায়ের নাম মেলে নাই, মায়ের নাম বলছে ও আয়েশা হতে পারে, মানে সম্ভাব্য বলছে। সেটা ঠিক আছে, সমস্যা নাই। ছোটবেলা বাচ্চারা মায়ের নাম জানে, কিন্তু যখন আমরা ওকে করে বলতো দেশের বাড়ি আয়েশা, বাবা রিকশা চালাতো, বরিশাল তো এখন ওর বাবা মা যেখানে সেটা বরিশাল, বরিশাল গৌর নদী। আপনার বরিশাল কোন থানা আঙ্কেল? সদর থানা, বরিশাল সদর। আমাদের বরিশাল গৌর নদী। মহিলারা স্থান দিয়ে আপনারা যান? আমরা তো নতুন নামের নতুন মহিলারা বাস স্ট্যান্ড দিয়েই কিন্তু আপনাদের বাসটা যায়, ওই মহিলারাতেই আমাদের স্থান। আবার ওনাদের যে ছেলে হারাছে সেই ছেলের নামও সজীব। হ্যাঁ হ্যাঁ অনেক কিছু মিলে গেছে, বাট ভাইয়া মেলান আমি একটু কনফিউজ না। এখানে কয়েকটা বিষয় আমি বলি, আমাদের জায়গা থেকে আসলে এত কিছু মেলানোর কোনো সুযোগ নাই। এখানে আপনার ইনফরমেশনই অনেক দুর্বল। বাবা মার নাম এবং কুমিল্লা সবই হতে পারে, তারপরও এখানে ব্যাপারটা ছিল হচ্ছে ঘটনার ডায়াগ্রাম, এবং কেউ যদি কাউকে দেখে চিনে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনাদের দুই পক্ষেরই সন্দেহ আছে, এই পক্ষেরও সন্দেহ আছে, ওরও সন্দেহ আছে, বা আপনাদেরও সন্দেহ আছে। আন্টির সাথে বা আঙ্কেলের সাথে ওর সাথে অনেকটা মিল খুঁজে পাওয়া, চেহারা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ চেহারা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, এটা রাইট। বোনের সাথে না পেলেও সমস্যা নাই, সব জেনেটিক ভাবে সবাই সেম হয় না বাবা মার সাথে। ছবির সাথে আপু মিলতেছেন, আপনি নিজে দেখেন আপু। আমি চাই আমার ভাইটা আপনার ভাই হোক, এটা আমার চাওয়া ছিল হয়তো, বা এখন যদি না মিলে যায় আলহামদুলিল্লাহ, আর মিলে গেল আলহামদুলিল্লাহ, কারণ আপনি মিলাম। আমি চাচ্ছি ওর একটা সঠিক পরিচয়, আপনারাও চাইবেন যে আপনার ব্লাডের নিজের সন্তানটাকে খুঁজে পান। আমরা তো সন্তান যদি পাইও, ও আমার কাছে বোঝা না, আমি মনে ভিডিওতে সব বলেছি, ও আমার কাছে বোঝা না, আমার কাছে অনেক আদরের। তারপর আমি চাই যে মায়ের একটা সন্তান হারিয়ে গেছে, সে মা কষ্টটা বুঝে যে কি হয়, তার ভেতর দিয়ে কি যাচ্ছে। আমি চাই ওই কষ্টটা যেন তার মা ভুলতে পারে ওকে পাওয়ার পর। ছেলেটা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছে, আমার কাছে আসবে যাবে। ওই মা বাবাও তো তাদের কোনো সন্তান নেই, তাদের কাছে আসবে যাবে, আমার কাছে আসবে যাবে, এটাই। কিন্তু আমার কথা কি জানেন, সেই ক্ষেত্রে আমি এটাও ভেবেছি যে ওর যে ফ্যামিলিতেও যাবে, সেখানে ভাই বোন থাকবে, তারা যদি মনে করে বাপের সম্পত্তি থেকে ওকে বঞ্চিত করবে, আমার কোনো সমস্যা নেই। আমি ওকে ওর প্রাপ্য যেটুকু আছে, যেটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ, সেটা দিয়ে ওর সারা জীবন আলহামদুলিল্লাহ। এটাই ভাইয়াকে বলেছি আমি ওর জন্য কি কি করেছি। এখন দেখেন আপনারা, হ্যাঁ কথাবার্তা বলে আপনারা এখানে সব গার্ডেন, আপনার খালু বেঁচে নাই না? হ্যাঁ ওনারা সব জীবিত আছে। তো ওনাদেরকে আনেন না কেন, যার কাছে বড় হয়েছে? বড় হওয়াটাও আমি ওর না, ওনাদেরকে আনা দরকার ছিল, ওনাদেরকে আনলে পাওয়ার পর 8 মাস তো আমার কাছেই ছিল। ঠিক আছে, কিন্তু খালু এখানে গুরুত্বপূর্ণ। আমার কাছে ছোটবেলাটা কাটে, অত ছোটবেলাটা আমি সবচেয়ে ভালো বুঝবো ওকে আমি কোন অবস্থায় পাইছি, কোন ভাবে পাইছি, ওটা আমার কাছে। 8 মাস পরে ওকে খালামণি যখন খালুকে আনলে আরো জিনিসটা ভালো হতো আর কি। খালু ওই যে ছবিটাই মিলছে না ভাই, ওটাই মেন কথা। খালুকে আনা দরকার ছিল, খালুকে আনলে এই জিনিসটা ওরা ভালো হইতো, সব জিনিসটা ওনারা হয়তো আরো অনেক কিছু বলতে পারতো। সবই ঠিক আছে, কিন্তু ছবিটা তো মিলছে না, ওনাদের যে বয়সে ওনাদের। দেখি ছবিটা দেন আমাকে, দর্শকরা ছবি দেখার জন্য ওয়েট করতেছে। এখন এই ছবি যেটা আছে এখানে তো খুব একদম স্পষ্ট না, এটা হচ্ছে দেখেন এই যে
যাওয়ার মতো এইটা হচ্ছে ও। বাচ্চা, আর এখানে আসলে কোনটুকু আমরা বলবো যে মিলতেছে, কোনটুকু মিলতেছে না, এটা একটা বিষয়। ধরেন আর একটা পাওয়া গেছে ছবি, বাড়ি কোথায়? বরিশাল। ও বাড়িটারে কিচ্ছু বলতে পারে না, বাপ মায়ের নাম সন্দেহ করে বলছে। কোথা থেকে হারাইছে এটাও বলতে আর এই যে আরেকটা ছবি, বাসা কোথায়? উত্তরপাড়া। আপনার কি মনে হয়? হয়তো ওর থেকে মনে নেই, ওর থেকে কিছু মনে থাকে না, ওর যে এই যে কোলের মধ্যে ছোট ছবিটা, এটা অনেক ছোট। এই যে আপনাদের কাছে যে মাঝখানে ছোট বাচ্চাটা, এর থেকে বড় যদি একটু বড় এই ছবিটাতে। এই যে আঙ্কেল আপনি চিনেন, আপনার সন্তান হলে আপনারও একটা টান থাকবে আলাদা। এই যে তার ছবিটা, এই ছবিটার সাথে আপনি এই ছবিটা মিলান। এই ছবি আর পরে আর পরে সজীবের পরে হ্যাঁ, ভাই বোনের সংখ্যাটা তখন ওর কথা তো মিলে গেছে, কিন্তু আপনি দেখেন এই যে ছবিটা, এটা অনেক কোলে বোঝা যাচ্ছে না। আপনারা চেষ্টা করছেন আপনাদের ভাইরে খুঁজে পাওয়ার জন্য? কোনো চেষ্টা করছেন? কোথায় খুঁজছেন? বরিশালে খুঁজছেন? বরিশাল থেকে ঢাকায় আসলো কিভাবে? যদি আসে, আপনার বাড়ির আশেপাশে কোনো বাস টাস ছিল? হ্যাঁ, ওখানে তো বাস ছিল, আমাদের বাড়ির সামনে দিয়ে গাড়ি বাস যাতায়াত করে? সব গাড়ি না, মেইন রোড ছিল এখানে, গাড়ি ছিল তো। আমি চলে যাচ্ছি, আমার মায়ের ভয়ে চলে আসছে, আমার ভাই ছোটটাকে মারছিল আর কি। আমি বলছি যে আমার মা আসলে বলে দিব, এই ভয়ে চলে গেছে। ওই আমি মারকে ভয় পাইতো। ছবিটা দেখে কনফিউজ, এছাড়া আপনাদের সাথে মোটামুটি অনেক কিছুই মিল পাচ্ছি। কাপড় আছে না? হ্যাঁ, কাপড়, ওর পরনের কাপড়, পরনের কাপড়গুলো আমার খালামণি রাখে না। আচ্ছা, না ছিল, বাট আম্মু রেখে দিয়েছিল, আমি রেখে দিয়েছি, আমার খালামণি রাখে নাই। একটু ওয়েট করেন, আপনারা দুইজন বাইরে গিয়ে বসেন, আমি একটু কথা বলে আসতেছি আমাদের সাথে। যান আপনারা দুইজন। হ্যাঁ হ্যাঁ, বাইরে চলে যান। আপনাদের একটু বিষয়টা জানানোর দরকার ছিল, জানাইলাম। বাইরের টুকু আমি শেষ করে দিচ্ছি। বসেন চাচা, আমি আসতেছি 2 মিনিটের মধ্যে। বসেন, আপনিও বসেন। হ্যাঁ বসেন, আমি আসতেছি। আপনারা কথা বলেন। চাচি, আপনার ছেলে মনে হয় এটা? ওর কথা বাদ দেন, আমি একটু শেষ করার দিকে আসি। আপনার সন্দেহ আছে? চেহারা তো মিলতেছে। দাঁড়ান, চেহারা তো মিলে, তো আবার হাতেও তো মিলে। হ্যাঁ হাত, আচ্ছা, চোখের কিনারে কি আমার কোনো দাগ আছে? দাগ ছিল, আছে তো এটা। হ্যাঁ, এখানে একটা কাটা দাগ ছিল। কাটা দাগটা কেমনে হয়েছে? আচার খাইছিল। কোথায়? বাড়িতে আচার খাইছিল? হ্যাঁ, আচার খাইছিল, এই জায়গা কাটি দিয়ে। ডাক্তার কাছে নিয়েছিলেন পোলারে? ডাক্তার কাছে নিয়ে নেয়, এনে ওষুধ টষুধ দিয়ে। আপনার কিছু মনে আছে ভাইজান? আছে না হুমান? আমার মনে আছে যে যেহেতু আমি যে সময় পড়ে গেছিলাম, একজনে আমার ধাক্কা দিয়েছে, এটা ড্রেনের মধ্যে পড়ছি। আচ্ছা, তো আচার খাওয়ার ড্রেনটা কোনটা একারে লাগছে মতন আমার হিন্দা ফেটে গেছে। তাহলে তো মিলল না। আপনারা দুইজনই বরিশালের। আপনি গৌরনদী বরিশাল, এরাও বরিশাল, কথা কিন্তু মিলে, কিন্তু থাকে চট্টগ্রামে এখন। যাই হোক, এখন কথা হইলো, চাচি বলতেছে আচার খাইছে আর পোলা, আপনি বলতেছেন ড্রেনে পড়ে গেছেন, মিলে নাই, কিন্তু দুজনেরই আবার কাটা আছে। আমরা যাবো কোন দিকে বলেন? বিপদে আছি। এখন মূল কথা হইতেছে গিয়া আপনাদের, আমার যে একটু খেয়াল খুব ভালো, আমার একটা খালাতো ভাই নাম ছিল, বন্ধু হিসেবে ই করছি, নাম হয়েছে ইয়াসিন। ইয়াসিন না, আপন খালাতো ভাই? ইয়ামিন না ছিল। ইয়াসিন বা ইয়ামিন। আপনার কোনো বোন আছে? এর কোনো পোলা আছে? ইয়াসিন ইয়ামিন নামে, এই জাতীয় নামে কোনো পোলা আছে? ইয়াসিন ইয়ামিন তো নাই, ওর নাম হচ্ছে সোহাগ আছে, সজল আছে, সবুজ আছে। ওর বয়সী এরকম কেউ আছে? ওর বয়সী আর কি, ওরা ওই সজল যেটা বলতেছি ওর বয়সী, সজল না, ওর বয়সী হবে। শোনেন, আমি যেটা বুঝি, এতক্ষণ কথা, আমি আর একটা কথা কই, এই জায়গায় একটা আছে, মোষ পালে একজনে বাজারের ভিতরে, আর গো সাক্কার মতন আছে। গরু সারির মতন আছিল সেখানে। সেখানে ই করতাম। আর একটা ছিল মানে আমার বড় এই একটা বর্ডার টাইপের একটা পোলা ছিল, খালি বাইয়ে বাইয়ে লোল পড়তো। হ্যাঁ, আবার পুরি সিঙ্গারা মিঙ্গারা খাইতাম আমরা সবাই। হ্যাঁ ভাইয়া, সিঙ্গারা খেতে দোকানত না।
লোলপত গিয়ার জাকির রিয়া লোলপত হ্যাঁ জাকির রিয়া এটা তো চাচা ছিল যে মানে লেশো করতে পাগল ছিল পাগল জাকির রিয়া জাকির ওই তো নাম তো মনে নাই, কিন্তু যে পাগল ছিল আর লোল পড়তো। দাদা আছিল না দাদা ছিল, দাদারে দেখছে দাদা তোমারে ওই আড়ে কলো কি সুন্দর লই তো বাড়ি আটকলা না বাড়িতে না মারতো না, খালি আদর করতো। মারতো এই আব্বাই মারতো, হ্যাঁ আর ধমক দিত, দাদাই ধমক দিত। দাদা বেশি গরম আছে তো মানে ধমক দিত, বেশি এক সিক্কর দিত দে ভয়ে মানুষের চোখে পালঙ্গের তলে যাই এরা লুকি থাকতো। হ্যাঁ আবার মানুষের কুড়ার আড়াইলের ভিতরে যাই লুকি থাকতো। শোনেন, আমি বুঝতে পারছি আপনাদের দুই পক্ষের প্রতি আমার সমবেদনা। এখন কথা হলো, আপনাদের পক্ষ থেকেও কিছু জিনিস মিলছে, ওর পক্ষ থেকেও কিছু জিনিস মিলছে। দুই পক্ষ থেকে অন্তরের জায়গা থেকে একটু সন্দেহ আছে। সন্দেহ দূর করার জন্য একটা পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে ডিএনএ টেস্ট করা। ডাক্তারের জায়গা থেকে ডিএনএ টেস্ট করা। এখন ডিএনএ টেস্ট করতে হলে কি করতে হবে? নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করতে হবে। থানার অফিসারের সাথে কথাবার্তা বলে যে আমাদের একটা ছেলে হারাই গেছিলো, এরকমভাবে অনেক কিছু মিলছে, অনেক কিছু মিলে নাই, আমরা ডিএনএ টেস্টে করতে চাই। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করার কথা। যদি বেশি সমস্যা করে আমার এই ভিডিওটা দেখাবেন তাকে, যদি দেখতে নাও চাই তাও দেখাবেন। এরপরেও যদি কোনো কাজকাম না করে, এই যেই থানায় নিয়ে গেছেন এই থানার ওসি প্লাস কে কাজ করে নাই, কীভাবে করে নাই, আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? এখন আমি হয়তো তাকে রিকোয়েস্ট করব আমার পক্ষ থেকে যে ভাই, এটা তো সরকারের দায়িত্ব, আপনার দায়িত্ব, রাষ্ট্র আপনাকে এই কাজ করার জন্য ওখানে বসাইছে, সুতরাং আপনি এটা করেন। না করলে তো আমরা আছি, বারবার তাকে বলবো। এখন আপনাদের ইচ্ছা আছে কি না সেটা হচ্ছে বিষয়। অনেকেই মনে করে এত হ্যাসল কোয়াইতে হবে, এত কিছু যাইতে হবে, এত কিছু করতে হবে, দরকার নেই। দরকার না থাকলে দরকার নেই। আচ্ছা, এখন আপনারা যোগাযোগ করেন। আপনারা দুই পক্ষ আসছেন কাছাকাছি, দুই পক্ষ আজকে নাম্বার নিয়ে যান, যোগাযোগ করে তারপর একটা সিদ্ধান্ত দিন। আমি কি ঠিক বলছি নাকি আপনি ক্যান্সেল করে দিবেন যে না এটা আমার পরিবারই না? আপনি ক্যান্সেল করে দিতে পারেন চাইলে, আপনার সিদ্ধান্ত। এখন সবই তো ঠেকলাম যে মেললো, তো চিনতে পারো না, তুমি ছোটবেলা দেখছো না, এখন তো বুড়ো হয়ে গেছে। এখন আপনি সময় নিয়ে ভাই, আপনি সময় নিয়ে তারপরে সিদ্ধান্ত দিন, কনফিউজ হয়েন না। আপনাদের মুভমেন্টই বলতেছে আপনারা কনফিউজ। পরে সময় নিয়ে যখন যদি কোনোদিন মা বলেন, সব কিছু জেনে শুনে স্বীকার করে মা বলেন, ওই সন্দেহ নিয়ে আজকে মা বললেন, কালকে আরেকটা পরিবারও কিন্তু আমাদের এখানে আসে দাবি করতে পারে আপনাকে, কারণ আপনার যে তথ্য তাদের এরকম 10টা লোক দাবি করতে পারে, কারণ নাই তো আপনার তথ্যের মধ্যে কিছু নাই। ওনারা দাবি করে আসছে বলে বসাইছি, কিন্তু দেখলাম যে ওনাদের জায়গা থেকেও কনফিডেন্সের অভাব আছে, ঠিক আছে? না করে দিয়েন না এখনই, আমার মনে হয় দুজন পক্ষ জানেন বুঝেন, তারপরে একটা না করে দিলে তো না করে দিলে, আর অনন্তকাল সময় নিতে পারেন চাইলে। হুমায়ুন কমিশনারের কেমনে চিনবে? হে আমি ছোট হয়েছে সময় কমিশনার বাইরে ছিল না, হারুনের দোকানে যাইতে দে, চিনিলাই পাঠাইতাম দে, চিনি না? নুপুরিয়ার ছিল না, নুপুরিয়ার বাড়ি যাই রয়েছ, ওই ফুবু ওই নুপুরিয়া ফারজানা নাম তো মনে নেই, কিন্তু যে মনে আছে না? যাইয়ের টুহাইয়ের আনি দি এই বাড়ি কোনে টুহাইয়ের ধানের কোজা মাথায় করিয়ে লইছো দে, দূরে দূর গুঁড়ো গুঁড়ো ধানের কোজা মাথাত করিয়ে আনি দে, আই যাই দইছি দি এত নাই, এত বাড়ি আই তুমি আসতে ন চাও দে, এটারা তো ন দেয় মনে পড়ে না, চাও না জানি এক লগে দুষ্টামি করতাম, এটি করতাম টঙ্গের ভিতরে বইয়া, আবার আমার বইনে আমি আরেকজন একটু মোটা করে বড়, এই মেয়েটা সবাই অনেকে খেলতাম। চলেন বাইরে যাই, আমরা সবাই মিলে কথা বলে আস। ছবিটা নিয়ে নেন, আপনাদের ছবি এটা। হ্যাঁ আসুন, চলেন। ওটা খুলেন না ভাই, এখনই খুলেন না, ওটা দেন, ক্লিপটা দেন, আপনি যেভাবে দিয়েছিলাম ওইভাবে দেন। একটা বাইরে থাকবে, ভিতর দিয়ে চুম্বক দিয়ে একটা দিয়ে দেন। হ্যাঁ 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 আসেন।
বস। শোনেন, কথাবার্তা শেষ কথা হইতেছে গিয়া, যেহেতু দুই পক্ষেরই সন্দেহ আছে, আমার কাছে মনে হয়েছে আপনাদের দুই পক্ষের সাথে কথা বলে দুই পক্ষেরই সন্দেহ আছে। সুতরাং এখন যেটা করতে পারেন, আপনারা নিজেরা যোগাযোগ করে সিদ্ধান্ত নিয়েন। ক্যান্সেল করলে ক্যান্সেল, আমাদেরকে জানাই দিন যে ভাই ক্যান্সেল করে দিছি। আর যদি মনে করেন যে না, আরো কথাবার্তা বলে যাচাই করবেন, যাচাই করতে তো সমস্যা নাই, যেহেতু কিছু জিনিস মিলছে। ছবিতে ডেফিনেটলি মেলে নাই, এখন ছবি তো আসলে সবচেয়ে বড় প্রমাণ, কিন্তু তারপরেও কথা আছে। কথা হচ্ছে যে কিছু কিছু ডকুমেন্ট, যেমন হাত ভাঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা খুবই রেয়ার। যেটা লক্ষ্মীটারা ছোটবেলা ছিল না, ওর চেহারার মধ্যে লক্ষ্মীটারা নাই। এখন সিমিলারিটি আছে, মারাত্মক রকমের ডিসিমিলারিটিও আছে। যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি বলছি পারলে একটা মেডিকেল টেস্ট করে নিন। মেডিকেল টেস্ট বলতে ডিএনএ টেস্ট, যেটা ডিএনএ টেস্টটা করে নিন। এবং এটার কিছু পদ্ধতি আছে, নিকটস্থ থানায় গিয়ে করা যায়। হ্যাঁ, এটা খুব কঠিন কোনো কিছু নয়, করে দেখেন যেটা পরিবার কিনা। মূল কথা হচ্ছে যে ওর জন্য আরো দাবি নিয়ে আসতে পারে, কারণ উনি বলছে বাপের নাম সিদ্দিক হতে পারে, মায়ের নাম আয়েশা হতে পারে, বাড়ি কুমিল্লা হতে পারে, এই তিনটা তথ্য। এখন সিদ্দিক যে ওনার নাম, ওনার আবার একটা ছেলে হারাইছে, তার নাম সজীব, হারানোর ঘটনার সাথেও আবার মিলে যায়। এইখানেই বাড়ি বুড়ি খাইছে পুরো জিনিসটা। এখন আমরা সামনাসামনি করছি, আপনাদের মুভমেন্টগুলো দেখলাম। জি, বড় বিষয় যেটা, ওর আন্টির সাথে ওর চেহারার অনেকটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, আঙ্কেলের সাথে বা আন্টির সাথে অনেক কিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু আমি ছবিতে মেলাতে পারছি না। যে আমি আগেই বলেছি যে আমার কাছে অবহেলিত না, যে আমি ওকে ঠেলে দিয়ে দিব যে পেয়ে গেছি ফ্যামিলি, নিয়ে চলে যান আপনাদের ছেলে। ওই সন্দেহ থাকলে যখন ওর ছবিটা আমি দেখেছি, তখন আর আমার ছবিটা আমি বের করতাম না, রাইট কিনা? তো আমি এমন একটা ফ্যামিলি চাই যেটা রিয়েল ফ্যামিলি। ঠিক আছে, সেটাই। আপনাদের জায়গা থেকে যদি কনফিউশন না থাকে, আমাদের জায়গা থেকেও আপনারা ফাইনালি যেটা বলবেন সেটাই। তো আপনারা নিজেরা কথাবার্তা বলে ডিএনএ টেস্ট করে একটা মতামত জানাই দিন। ইভেন যদি পরিবার নাও হয় সেটাও জানাই দিন, আমরা মৌখিকভাবে জনগণকে জানাই দিব যেটা পরিবার না। ঠিক আছে, সময় নিয়ে তারপর কনফিউজড মনে হয় 99% বলবো এই ফ্যামিলিটা হয়তো ওর না, আর ওনাদের সন্তানও না। ঠিক আছে, শুধু ছবিটার ভিত্তিতে, কারণ আমি যতটুকু ওনাদের ছবিতে আছে ও তত বড় নেই। মানে আমরা, আপনার কি মনে হয়, আপনার কি মনে হচ্ছে 99% নেগেটিভ, নাকি আপনি একটু সময় নিয়ে টেস্ট করবেন? আপনি সময় নিয়ে টেস্ট করবেন, ওর যেহেতু সময় নিতে চাচ্ছে, ওর কথাই ফাইনাল। তোমার কি মনে হয় চাচা, আপনি কি তাই সময় নিয়ে টেস্ট করবেন নাকি আরো দেখবা তুমি? না, বাবার বিষয়টা এখনো জিজ্ঞেস করেন না, কনফিউজ যেহেতু, আমরা সেটাই সেই স্টেটমেন্ট থেকে সামনের দিকে যাই। সেটা হচ্ছে যে আপনার কি সন্দেহ আছে না কিছুটা যে সন্তান কিনা? না, টেস্ট করলে ভালো না, টেস্ট করা ভালো। যেহেতু উনি টেস্ট করতে যাচ্ছে, ওর যেহেতু সন্দেহ জায়গা থেকে এখনো না করতেছে না, সুতরাং আপনারা টেস্ট করেন। ঠিক আছে, আঙ্কেল করতে চাই, আমাদের কোনো আপত্তি, আঙ্কেল করুক, ও করুক, দুজনে করে। বিশেষ করে আঙ্কেল বাড়ি বরিশালে, আমাদের বাড়িও হ্যাঁ কাছাকাছি আছে, সেক্ষেত্রে আঙ্কেল কমপ্লেইন থানায় করবে, ডাকবে, ও স্যাম্পল দেওয়ার জন্য চলে যাবে। আপনারা দুই পক্ষ যাবেন, আমি বলি আপনারা দুই পক্ষ গিয়েই আবেদন করবেন, দরকার হলে একজন লয়ারের পরামর্শ নেবেন, আর থানার ওসিকে দরকার হলে আমার এই ভিডিওটা দেখাবেন, উনি সহযোগিতা করবে আমার ধারণা। আর সহযোগিতা না করলে আমাদেরকে জানাবেন। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আমরা শেষ করি। ওয়ালাইকুম আসসালাম। নিচে গিয়ে মিষ্টি মুখ করাই দিন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এর থেকে বেশি কিছু করার এই মুহূর্তে সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, যতটুকু পেয়েছি ততটুকুই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আসলে ভিডিওর ইনফরমেশন যেরকম ছিল সেই জায়গা থেকে আসলে এইটাই, এখান থেকে আর কি বা করার আছে? হ্যাঁ, আমারও যথেষ্ট সন্দেহ আছে, ডেফিনেটলি সন্দেহ আছে, কিন্তু আমরা কাউকেই ফেরাতে চাই না। যদি একটা দুটো তথ্য পাই, সেটা নিয়েও আমরা সামনের দিকে এগিয়ে যাই। যদি পরিবারটা হয়, আমার তো 1-2 ঘন্টা সময়ই গেল, কিন্তু এই 1-2 ঘন্টার মধ্য দিয়ে যদি আসলেই পরিবারটা পাওয়া যেত, তাই না? এই হচ্ছে বিষয়। দেখা যাক, তাওয়াক্কাল তো আল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।